কাকে ডাকছেন আপনি? এখানে আছে কেউ যে আপনার জুতা পরিষ্কার করে দেবে? কেন বাড়িতে কি কাজের লোকের অভাব নাকি? হ্যাঁ, অবশ্যই অভাব। যার যার কাজে সে ব্যস্ত। কোথা থেকে কাজের লোক পাবেন এখন? ওই গরিব চাষা আবুলটা ও যে কাজ করতো, অনেকদিন হলে তো ওকে দেখছি না। ও তো কাজে অনেক দিন ধরে আসে না। কি? ওই চাষার বাচ্চার এত বড় সাহস আমার কাজে ফাঁকি দেয়? এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে আবুলকে ধরে নিয়ে আয়। জি হুজুর, আসি জি 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 হুজুর, হুকুম। এক্ষুনি গিয়ে ওই চাষার বাচ্চা আবুলকে টানতে টানতে আমার পায়ের কাছে হাজির কর। ঠিক আছে হুজুর, আপনি বাবুলের দায়িত্ব দিয়েছেন, আবুলকে আমি বিদ্যুতের গতিতে আপনার পায়ের কাছে হাজির করতেছি। রে আমার এদিকে ভাত দাস না, আমি ভাত খাই। কলসম রে আমার এদিকে ভাত দাস না, আমি তো ভাত না খাইলে মইরা যাবো গা। কলসম রে আমার এদিকে ভাত দাস না, আলাদা গুদা জ্বালায় আমি মইরা যাবো গা। ভাইরে, আমি তোরে ভাত কই থেকে আইনা দেবো ক? তুই একটু ধৈর্য ধর না রে ভাই। আমারে ভাত করতে দিবি আমি জানি না, আমি ভাত না খাইলে মইরা যাবো গা। আমারে ভাত দে। রাক্ষস, এত বাধ্যা তুরস্কে কাম করতে পারিস না? তোর মতো বলা থাকতে আমার সংসারে এত অভাব কে? আমারে মাইরা লাও, আমি খালি রাক্ষস, আমি খালি গাইতাম যা। আব্বা, তুমি আর ওরে ধইরার মাইরো না। তুমি তো জানো 2 দিন যাবো তো ভাত খেতে পারে না। ও তো না খেয়ে থাকতে পারে না আব্বা। কি করব আমি, কি করব? ওরে ভাত আমি কোত্থেকে এনে দেবো? আল্লাহ রে, আমি আর সহ্য করতে পারতেছি না। আরে তোর আমার গলা টিপে মাইরা ফেল, আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। মা, আমার অনেক কষ্ট হইতেছে, অনেক পেটে ব্যথা করতেছে। আমার আমার দুটো খাওয়ান দে মা, আমার দুটো খাওয়ান দে, আমার একটু ওষুধ দে মা, আমি মরে গেলাম মা। মা, একটু ধৈর্য ধরো, আমি দিয়ে কোন থেকে তোমার জন্য কটা ভাত আনতে পারি। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন? হইলে আমারে মরণ দাও, তা না হলে এই অভাব থেকে আমারে মুক্তি দাও আল্লাহ, মুক্তি দাও। চাচি, চাচি, আমার একবারই ভাত দিবা? আব্বা বাজার তুমি চাউল আনলে পরে ভাত রান্না করে তোমার দিয়ে যাবো। এর আগে যদি 4 দিন ভাত নিছিলি, ভাত দিছিলি? চালের অনেক দাম, ভাত দেওয়া যাবে না, আনতে যা। চাচি গো, ও চাচি, দেও না কয়টা ভাত, আম্মাই কয়টা ভাত খাইতে চাইছে। তোর বাপে কি আমার বস্তা ভরে চাল দিয়ে গেছিল যে আমি তোর ভাত দেবো ডেলি ডেলি? জানতে যা, ভাত নাই।
খালা, ও খালা, এই ফ্যান দিয়ে কি করবা? হ্যাঁ শোন, হলে ভাত আনছ? ভাত আনছস? দে, আমি ভাত খামু, পেট ভরে ভাত খামু। খামু। দে, ভাত খামু। মা, আমি তো তোমাকে লেগে ভাত আনতে পারিনি। মানুষের বাড়িতে গেছিলাম কয়টা ভাত চাওয়ানোর লেগে, কিন্তু কেউ মা আমারে ভাত দেয় নাই, সবাই আমারে ফিরিয়ে দিছে। শেষমেশ রহিমা খালারে দেখলাম গরুর লেগে ফ্যান নিয়ে যেতেছে। আমি ওনার কাছ থেকে এই ফ্যানটুকু পাইয়া নিয়ে এসেছি। মারে, এই দুনিয়ায় গরিব রে কেউ ভালোবাসে না। গরিবের দুঃখ দেখে শুধু সবাই মজা লয় রে মা, মজা লয়। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, দেখবা একদিন আমাকে এই ভাতের কষ্ট দূর হয়ে যাব। চলো আমরা সবাই মিলে ভাতের মার খাই। বুয়া, নাও। নাও আব্বা। খা, পেট ভরে খা। তোরা কি আমার রাক্ষস মনে করস? হ্যাঁ, আমার পেটে যেমন ক্ষুধা, তগো পেটেও তো এরকম ক্ষুধা। সব খাওয়ান আমারে দিয়া লাইলি, তুই খাবি না? চল দুজনে ভাগ করে খাই। আমার ভাইটা যে কবে বড় হয়ে গেছে তা আমি বুঝতেই পারিনি। দে, আর দিস না। খা। এই
গোলামের ঘরে গোলাম? তোর গায়ে শক্তি নেই? এরকম ঝিমিয়ে ঝিমিয়ে জুতো পরিষ্কার করছিস? জমিদার সাহেব, আজ 2 দিন হইল আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না, ঘরে চাল ডাল কিচ্ছু নাই। বউ ছেলে মেয়েরা 2 দিন যাবৎ না খাই আছে। আমি নিজেও 3 দিন যাবৎ কিছু খাই না। শক্তিটা করতে পাবো কন? শরীরে আর কুলায় না। চুপ গোলামের বাচ্চা! তোদের স্বভাবই একটা, শুধু নাই নাই নাই। কিভাবে বেশি বেশি টাকা আদায় করতে হয় এটা সেই ধান্দা, তাই না? তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? না না জমিদার সাহেব, আমার টাকা পয়সা হাতানোর কোনো ধান্দা নাই। আমার একটা চাউল আর ডাউল যদি দিতেন। চুপ শুয়োরের বাচ্চা! তোর কাছে তো আমি আগেরও অনেক সুদের টাকা পাই, সেগুলোই দিতে পারিসনি। আবার আসছিস চাল ডাল তেল নুনের ধান্দা করতে, না? যা বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। জমিদার সাহেব, আর কতকাল গরিবের উপরে এভাবে অত্যাচার করবেন? ক্ষমতার জোরে আমার জমি দখল করে নিছেন, আবার আমার কাছেই কইতেছেন সুদের টাকা চান। হে আল্লাহ, আর কতকাল বড় লোক গরিবদের উপরে এমন অত্যাচার করব? আল্লাহ, আমি আজও পারলাম না আমার বাড়িতে ছেলে মেয়েদের জন্য তোমার চাল ডাল নিয়ে যাইতে। আল্লাহ, আর কতকাল তুমি গরিবের উপরে এমন নির্যাতন চালাইবা? এই গোলামের বাচ্চা, তুই কি এখানে বসে বসে আমাকে অভিশাপ দিবি, নাকি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে? কি যাবি, না লাঠি মেরে বিদায় করে দেব? যা এখান থেকে। যাইতেছি যাইতেছি জমিদার সাহেব, যাইতেছি। আব্বা, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? আর তোমার শরীরে এত ময়লা কেন আব্বা? আব্বা, তুমি এইভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি তো সকালবেলা জমিদারের বাড়িতে কামে গেছিলা। জমিদার তোমার কোনো কিছু কইছে? আমার কাছে কও আব্বা, কি হয়েছে তোমার? আমি তো তোমার ভাইয়া, আমার কাছে তো কওয়া যায়। কও আব্বা, কি হয়েছে তোমার? মারে, আমি আজকেও ঘরের জন্য কোনো চাল ডাল কিচ্ছুই আনতে পারি নাই। আমি একটা হতভাগা বাবা রে মা, আমি একজন হতভাগা বাবা। পারলে আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দিস। আব্বা, তুমি এমন করে কইতাছো কেন? তুমি কষ্ট পাও না আব্বা। বড় লোকেরা গরিবকে কখনো মানুষ মনে করে না আব্বা। এই জন্য তো গরিব উপরে সবসময় অত্যাচার করে। তুমি কষ্ট পাও না। আজকের পর থেকে তোমার এই জমিদার বাড়িতে কাম করতে যাওয়ার কোনো দরকার নেই। দেখবা আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। তুমি চিন্তা করো না আব্বা। বাড়িতে চলো, চলো। চল মা। কুলসুম, কুলসুম, কই গেলি রে মা? কুলসুম, মা,
কি হয়েছে তোমার? না রে মা, আমার সময় বেশি নাই মা। তোর বাপরে আর তোর ভাইরে আমি তোর কাছে রেখে গেলাম মা। ওগো তুই দেখিস মা। মা চুপ করো, মুখ থেকে আর এসব কথা কখনো কইবা না। তোমার কিচ্ছু হইব না, আমি এক্ষুনি গিয়ে তোমার লেগে ওষুধ নিয়ে আইতাছি। না রে মা, ওষুধের কোনো কাম হইব না। আমার আমার সময় নেই মা। আমার আর বেশি সময় নাই কোনো কাজ। হায় আল্লাহ, আমি আমার বউটারে চিকিৎসা করাইতে পারলাম না। আমার বউটা বিনা চিকিৎসায় মারা যাইব। হায় আল্লাহ, আমার প্রতি সহায় হও আল্লাহ, তুমি আমার প্রতি সহায় হও। ওই মা, মা তুই মরবি মানে? তুই মরলে আমার গরম ভাত রাইন থাকে এটা খাওয়াইবো। ওই মা গো, মা। বাজান, বাজান রে, তোর গরম ভাত খাওয়ার শখ আর বোধহয় কোনোদিন মিটব না। তোর মার হাতের গরম ভাত আর তুই কোনোদিন খাইতে পারবি না বাজান। আব্বা, তুমি মারে দেখে রাখো, আমি এক্ষুনি গিয়ে আমার লেগে ওষুধ নিয়ে আইতাছি। মরে তুই ওষুধের লেগে যাবি, টাকা পাবি কই? টাকা তো আমার কাছে নাই, প্রয়োজনে শরীরে রক্ত বিক্রি করে হইলেও মার জন্য আমি ওষুধ কিনা তারপরে বাড়িতে ফিরবো। ফিরে আইসা আর হয়তো তোর মারে তুই দেখতে পাবি না কুলসুম। মা দয়া করে তুমি একটু চুপ করো, এইসব বাজে কথা কয়ো না। আমার খুব কষ্ট হইতেছে, তুমি কি এগুলো বুঝো না? আব্বা তুমি মারে দেখো, আমি এক্ষুনি আইতাছি। আর যাস না মা, তোর মায়ের আর ফিরে আসতে পাবি না মা, আর পাবি না। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ করো। কিরে তুই আমার রাস্তা আটকে কেন? কেন আবার? তোমার দেখার জন্য। দেখ তোর অনেকবার বলছি যে আমারে মানে আমার সাথে তুই এভাবে কথা বলবি না। ওমা, আমি আবার কিভাবে কথা বলছি? আমি তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেছি। কেন, আমার কথা কি তোমার ভালো লাগে না? আমি ছ্যাঁচড়া দেখছি, কিন্তু তোর মতো ছ্যাঁচড়া আমার বাপের বর্ষায় আমি দেখিনি কে। সেই ছোটবেলা থেকে দেখতেছি তুই আমার পিছনে বাইজে আসোস। কেন, কি সমস্যা? মানে যখনই আমার রাস্তায় দেখোস আমার রাস্তা আটকাস আর আমার উল্টাপাল্টা কথা বলোস। কেন, আমি যে তোমার রাস্তায় আটকাই এটা কি তোমার ভালো লাগে না? না, ভাল লাগে না। ভালো কেমনে লাগবো? এখন তো আর আমারে ভালো লাগবো না, ভালো লাগবো ওই কুলসুম রে। এই চুপ, তোর না বলছি যে কুলসুমে নিয়ে কোনো কথা বলবি না। কি করবা তুমি কুলসুম রে কথা বললে? আমি 100 বার বলবো, তোমার বলতে হইব তুমি আমারে পছন্দ করো নাকি কুলসুম রে পছন্দ করো। দেখ তোর আজকে একটা কথা বলে দিতেছি, কান খুইলা শুনে রাখ। তুই আজকের পর থেকে কোনোদিন তুই কুলসুমি নিয়ে কোনো কথা বলবি না, কথাটা যেন মনে থাকে। আমি কইছি না, আমার কথার উত্তর না দিলে আমি তোমার এখান থেকে কোনো জায়গায় যেতে দিব না। আজকে তোমার কইতেই হইব তুমি আমারে পছন্দ করো নাকি ওই কুলসুমরে পছন্দ করো। আশ্রম হয়ে জানি কোনটার যত সব। সুজন, তুমি যতই আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো না কেন, আমি তো তোমাকে এত সহজে ছাড়ছি না। এই কুলসুমের মধ্যে তুমি কি পাইছো সেইটা তো আমি দেখে চাই না। আল্লাহ মাফ করো আই কুলসুম। ভাই, আমার অনেক তাড়া আছে, পরে কথা কম। আরে খারাপ কি হইছে? এত তাড়াহুড়া কেন? আমার মা খুব অসুস্থ, খুব খারাপ অবস্থা। কি কইতাছস? চাচি অসুস্থ? আচ্ছা চাচি অসুস্থ ঠিক আছে, কিন্তু হাততার করে কই যাস? কই আবার ডাক্তারের কাছে যাইতেছি, ডাক্তারের কাছে যে ওষুধ আনতে যাবো। আচ্ছা বুঝলাম ডাক্তারের কাছে ওষুধ আনতে যাস, ওষুধ যে আনবি তোর কাছে কোনো টাকা পয়সা আছে?
টাকা পয়সা নাই, কিন্তু ওষুধ তো আনা লাগবো। টাকা পয়সা নাই, ডাক্তার কি তোর ফ্রিতে ওষুধ দিব? আচ্ছা খারাপ একটা কাজ কর, ওই এই টাকাটা ধর, এটা দিয়া চাষির যা যা ওষুধ পানি লাগে নিয়ে আয় যা। এখানে তো মেলা টাকা, এতগুলো টাকা আপনি আমারে দিছেন, এই টাকা আমি ফেরত দেবো কেমনে আবার? আরে তুই যে ওষুধ কিনতে যাবি, তোর সাথে তো টাকা পয়সা নাই, আর ডাক্তার তো ফ্রিতে ওষুধ দিব না, এটা দিয়া চাষির লেগে যা যা ওষুধ পানি লাগে নিয়ে আয় যা। ভাই আমি এই টাকাটা নিতে পারবো না, এখানে মেলা টাকা, এই টাকা আমি আপনার পরে ফেরত দিতে পারবো না। ওরে খোদা, আরে চাষির সুস্থ কর, তারপর টাকার একটা ব্যবস্থা হইব না, যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই, ভাই আপনার অনেক ধন্যবাদ, আমার এই টাকাটার অনেক দরকার ছিল, আমি চিন্তা করতেছিলাম মার ওষুধ আমি কি দিয়ে কিনবো। ধন্যবাদ ভাই। আর কুলসুম, দাঁড়া দাঁড়া, তুই একলা যাবি কি না কি ওষুধ পানি আনবি, তুই এগুলা বুঝবি না, একটা কাম কর, চল আমিও তোর লগে যাই, চল চলেন ভাই। চল। কি রে, মারে এমনি করে শোয়ে রাখছিস কেন? এই দেখ, মার লেগে ওষুধ নিয়ে আইছি, মা এবার ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাইব। কি রে রাজু, চাষির মুখ ঢেকে রাখিস কেন? ওটা তো দমন হয়ে যাব। আব্বাই কইছে মা বলে মইরা গেছে গা। চাচা, রাজু এটা কি কইতাছে? হ্যাঁ বাবা, ও ঠিকই গিতেছে, কুলসুমের মা আর পয়সা নেই। আরে মানুষটা বিনা চিকিৎসায় কত কষ্ট নিয়ে মারা গেল। ইস, আমি ওর আগে কেন আসলাম না? তুমি মরে গেছো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তুমি মরতে পারো না, তুমি কিভাবে মরতে পারো? এই যে দেখো মা, আমি তোমার লাগে ওষুধ নিয়ে এসেছি মা, এই ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে মা। তুমি কয়দিন ধরে কইছিলে না তুমি পাউরুটি খাবা, এই দেখো মা, আমি তোমার জন্য পাউরুটি নিয়ে এসেছি। ওঠ মা, তুই পাউরুটি খা, ওঠ, তুই সুস্থ হয়ে যাবি মা। মা কুলসুম, তোর মা আর কোনোদিনও উঠবে না, তোর মা মরে গেছে। মরণের সময় তোর মা শুধু তোর নামই কইছে, তোর নাম ছাড়া আর কিছু উচ্চারণ করে না। আব্বা, আমি আমার মারে বাঁচাইতে পারলাম না, আমি এই থেকে যাওয়ার সময় মা আমার পিছন দিয়ে ডাক দিয়ে কইছিল তুই চলে গেলে আমার আর দেখতে পাবি না। তখন আমি মার কথা শুনি নাই, ঠিকই মারে আইসা আর পাইলাম না। মা, ও মা, তুমি কি আমার জন্য আর একটু সময় অপেক্ষা করতে পারলা না? আমি কি শেষবারের মতো তোমার মুখটা দেখতে পারলাম না মা? মা ওঠ মা। এই মা, মা, এই ওঠ, আমার ক্ষুধা লাগছে, আমার তোকে গরম ভাত দে, ভাত খাবো। বাইরে মা কোনোদিন আর তোরে গরম ভাত দিব না, সে তো আমার ঘরে চাইরে চলে গেছে, সে তো মইরা গেছে। আমাকে দুই ভাই বোনের এতিম বানাই তুই এসে চলে গেছে রে ভাই। আল্লাহ গো, কেন আমার ঘরে তুমি এতিম বানাইলা? কি দোষ ছিল আমাকে? কুলসুম, শান্ত হ, কান্না করিস না। মানুষ মাত্রই মরণশীল। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কেউ হয়তো দুদিন আগে, কেউ হয়তো দুদিন পরে,
আমরা সবাই একই পথে যাত্রী। তুই কান্না করিস না, শান্ত হ, নিজের শক্ত কর। চাচি, চাচি বাড়িতে আছে? কি জন্য আইসিস? চাচি, তুমি একটু আমার লগে আমাকে বাড়িতে যাবা। আমার মা মরে গেছে। তোর মা মরে গেছে, আমি কি করব? আমার অনেক কাজ আছে, আমি যাতে যেতে পারবো না, আর কিছু দিতেও পারবো না। চাচি, আমি তো তোমার কাছে কোনো কিছু নিতে আসিনি। আমার মারে শেষ গোসল দেওয়ার জন্য তোমারে নিতে আইছিলাম। তোর মার গোসল আমি করাতে পারবো না, তোর মার অনেক রোগ, আমার রোগ হয়ে যাবে, আমি তোর মার গোসল করাতে পারবো না। তুই যা যা, আমার অনেক কাম আছে। চাচি, এমনভাবে কইও না। রোগ তো আল্লাহ দেয়, এটা তো মানুষের হাতে নেই। তুই যা, আমার অনেক কাম আছে, তুই যা। গরিব মানুষের মইরা গেলেও কোনো দাম নাই, বাইসে থাকলেও কোনো দাম নাই। আল্লাহ, এমন একটা বোকা পোলা আবার করে দিলা। মা মরে গেছে, তাও বসে বসে ভাত খাইতেছে। বাবা, আমি আজকে আমার দাঁড়ায়ও না, অনেকদিন ধরে ভাত খাইছি, আজকে ভাত খাইতেছি আমি। খা বাবা, তুই খা, আজকে তোরে আমি কিচ্ছু কমো না, খা। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله لا شريك له কুলসুম, তুমি আর আইসো না, কবরস্থানে মেয়ে মানুষের যাওয়া নিষেধ। কান্নাকাটি করো না, আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার মারে আল্লাহ জান্নাতবাসী করে। কান্নাকাটি করো না, বাসায় যাও। মাগো, আমার তোকে ভাত দিস না। ওই মা, আমার তোকে গরম গরম ভাত দিস না, আমি খাই। আমার পেটে অনেক ক্ষুধা লাগছে গো মা, গোটা ভাত দে আমারে। এই, তোর কি কান্দা ছাড়া সারাদিন আর কোনো কাম নাই? খালি ভাত দাও, ভাত দাও, ভাত দাও, ভাত ছাড়া আর কিছু বুঝোস না? আব্বা, তুমি কোদাল নিয়ে কই যাইতেছো? মারে, কাজের সন্ধানে যাইতেছি। কাজের সন্ধানে যাইতেছো? তুমি তো অসুস্থ, এই শরীর নিয়ে তো তুমি কাজ করতে পারবে না।
তোমার কাজে যাওয়ার দরকার নেই আব্বা। মারে কাজ না করলে খামু কি? তোর ভাইটা দেওস না খাওয়ানোর লেগে কেমন করতেছে। আব্বা, তোমার যদি কোনো কিছু হইয়া যায় তখন কিন্তু আমরা দুই ভাই বোনই এতিম হয়ে যাব। আমাকে মাথার উপরে আর কেউ থাকবো না, তাই তোমার কাজে যাওয়ার দরকার নেই আব্বা। মারে তোর মাটা মরে গেছে ভাতের অভাবে, এখন কি তুই চাস আমরাও সব ভাতের অভাবে মারা যাই? বুঝতে পারতেছি সব কিছু আব্বা, তোমার কাজে যাওয়ার দরকার নেই। প্রয়োজনে আমি কাজে যাবো, তুমি ভিতরে যাও। কি কস? তুই কাজ করবি মানে? আমি থাকতে তুই কাজ করবি কেন? আমি ছাড়া তোমার ঘরে দেখার মতো কেই আছে? তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হইব না। তুমি শুধু আমার ভাইটারে দেখা রাখো। এত জায়গায় কাজ খুঁজলাম, কোনো জায়গায় কাজ পাইলাম না। কি যে করি? ভাইটা বাপটা আমার মুখের দিক তাকায় থাকে, আর ভাল লাগে না। আল্লাহ, তুমি আমার একটু সাহায্য করো, আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, যেন ভাইটা আর বাপটার মুখে দুই বেলা দুই মুঠো ভাত দিতে পারি। কান্তাছে কেডা? রাজুর গলা না? কবরস্থানে সাউন্ড হইতেছে। রাজুই তো মনে হয়। রাজু কান্তাছে কেন? ওই মা, মা গো, মা, ওই মা, ও আমার তোকে ভাত দেস না, মা গো, মা, কুলসুমে আমার ভাত দেয় না, খাইতাম, মা গো, মা, কুলসুমে আব্বা আমার ভাত দেয় না, খাইতাম। ওই মা, ও আমার তোকে ভাত দে, আমি ভাত খাবো। মা গো, আমি তাহলে ভাত না খাই মইরা যাবো গা। তুই মার কবরের পাশে ভাবে কান্না করতেছিস কেন? তুই তো আমারে ভাত দেস না, এর লেগে মাল্লা রয়েছি, তোকে ভাত দিত আমি খামু। ভাই, মানুষ মরে গেলে ভাত দিতে পারে না। মা আমাকে সাইড অনেক আগেই চলে গেছে, সে চাইলেও তোর ভাত দিতে পারবো না। চল বাড়িতে চল, কোনো একটা ব্যবস্থা করবো না। না, আমি কোথাও যাবো না, তোরা কেউ আমার ভাত দেস না, তোরা কেউ ভালো না, আমি মার কাছেই থাকবো। ভাই রে, মার কবরের পাশে বসে ভেবে কান্না করিস না। মায় কিন্তু অনেক কষ্ট পাইতেছে। মরার আগে মারে ওয়াদা করছিল তোরে আর আব্বারে দেখা রাখবো, কিন্তু আমি তো ওয়াদা রাখতে পারতেছি না। তোরে দুই বেলা খাওয়াইতে পারতেছি না, আব্বারে চিকিৎসা করাইতে পারতেছি না, খাওয়াইতে পারতেছি না। এখন যদি তুই আমার কষ্ট না বুঝোস, কে বুঝবো আমার কষ্ট? ভাই, তুই কানলে তো আমার আর ভাল লাগে না, আমি আর ভাত খাইতে যাবো না, চল বাড়ি যাই। এই তো আমার লক্ষ্মী ভাই, বড় হইতেছে, সব কিছু বুঝতেছে। চল বাড়িতে চল, গাবলাটা আমরা দে। মাছ, সবজি, চাউল, এত বাজার কে? এই বাজার কে আমরাই করছি? মাছের মাথা দিয়ে ভাত খামু। আমার রাইন্দা বুলটা বইরা ভাত দিবি, আমি খামু। চুপ কর। কুলসুম, মাছটা রান, আমি ভাত খামু। ও মাছ দিয়া ভাত খামু পেটটা বইরা। আচ্ছা ঠিক আছে,
তুই মাছ দিয়েই ভাত খাইস, সুন্দর করে মাছটা রান্না করে দিমু, ভাতও রান্না করে দিমু, গাবলা ভরেই খাইস। কিন্তু আব্বা এত টাকা পাইলে কই, এত বাজার? আব্বা, ও আব্বা। কিরে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, তোমার কাছে তো টাকা ছিল না, তাহলে বাড়ির মধ্যে এতগুলা বাজার, মাছ, চাউল, ডাল, সবজি, কেমনে এত টাকার বাজার করলা? এসব তো আমি আনি নাই রে মা, এসব আনছে সুজন আর মাতবর। কি কইতেছো এগুলা? সুজন ভাই, আপনি এতগুলো টাকা দিয়ে বাজার করতে গেলেন কেন? আরে না, এই বাজার আমি করি নাই, এই বাজার আব্বাই করছে। মারে, তোমার মতো বিয়ে হয় না। তুমি তোমার কথা চিন্তা না করে তোমার এই বুড়ো বাবাটা আর এই তোমার ভাইটার কথা চিন্তা করলা, তোমার কথা একবারও চিন্তা করলাম না। আমার এই কুলসম না থাকলে কবেই যে আমাকে না খেয়ে মরতে হতো আল্লাহই জানে। আব্বা, এসব কথা কইও না। আমি তোমাদের জন্য কি বা করতে পারছি? এখন পর্যন্ত তোমাকে না খাইয়া ঘুমাইতে হয়। মা, আমি তোমাদের অভাবের কথা সবই শুনেছি, তোমরা অনেক কষ্ট করো, তাই আমি ভাবলাম আমার যে জমি টমি আছে এগুলো তোমার বাবা সব চাষ করবে, আর তোমার দায়িত্বটা আমার ছেলে নেবে। কি বলছেন আপনি এসব? আমি বলছিলাম কি, আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই বলছিলাম আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। না না, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি যদি আপনার ছেলেরে বিয়ে করি, তাহলে আমার বাবা আর আমার ভাইদের কি হইব? এখন রাইখে আমি বিয়ে করতে পারবো না। না, আমি বলছিলাম কি, এখন তোমাদের বিয়েটা হয়ে যাক, কিছুদিন পরে না হয় তোমাকে আমরা ওটাই নিয়ে গেলাম। আমি রাজি, এত ভালো সম্বন্ধ তো আর আসবে না। মারে, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, একদিন না একদিন পরের ঘরে তো যাইতেই হবে। কুলসুম কি আমারে পছন্দ করে না? সবার সামনে এইভাবে না করে চলে গেল। ভাই, তাহলে কথা এটাই রইল। ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুলসুম, আমি মানুষটাকে এতই খারাপ যে সবার সামনে তোমার আমার বিয়ের কথা এক বাক্যে না করে দিলা? আপনি মানুষটা খারাপ না, আমার ভাগ্যটাই খারাপ। ছোটবেলা থেকে আব্বা আমার সংসারে অশান্তি দেখছি, অভাব দেখছি, এখন আর সংসার করতে ইচ্ছা করে না। আর আমি যদি একবার এই বাড়ি ছেড়ে চলে যাই, আমার ভাইটার কি হইব? ওর দেখাশোনা কে করব? আমি আছি না? আমি কি মরে গেছি? আরে তোমার ভাইয়ের যা লাগে সব কিছু আমি দেহম, তোমার আব্বার আমি দেহম। না না, আমি এমনটা করতে পারবো না। আমি নিজের সুখের কথা চিন্তা করতে গিয়া আমার বাপ ভাইয়ের অশান্তির মধ্যে রেখে যাবো, এটা আমি পারবো না। আরে তুমি চিন্তা করতেছো কেন? আমি তো কইছি তোমার বাপের তোমার ভাইয়ের যা কিছু লাগে সব কিছু আমি দেহম, তোমার এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি তো কামকাজ কোনো কিছু করেন না, আপনি কিভাবে আমার পরিবারের দেখবেন? আমি আমি জানি যে আমি কোনো কাজ কাম করি না, আব্বার টাকাই চলি, সমস্যা নাই। আমি কালকে থেকেই কাজ করা শুরু করে দেবো। কালকে থেকে কাজ করা শুরু করে দিবেন? আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? আসলে ভালোবাসার জন্য তো মানুষ কত কিছুই করে। আমি না হয় কাজ কামই করলাম, আর তোমার জন্য তো আমি
এতটুকু করতেই পারি। আমি এই বিয়েতে রাজি, কিন্তু এখন তো আমার রান্না করতে হইব। রান্না বান্না শেষ করি, যাওয়ার সময় খাইয়ে যাই। এই কুলসুম, আরে দাঁড়া না, আরে তোর সাথে কথা আছে। পাগলি ভাত হয়ে পড়ছে, ডাইল হয়ে পড়ছে, তরকারি গ্যারান্ডা জানাকে লাগতেছে না মাছের। ও আব্বা, আব্বা, ও তাড়াতাড়ি আয়ো সুজন বাইরে লইয়া ভাত খামু। আও আব্বা, ওই আব্বা মাছের তরকারিটা লই আয়ো। ও আব্বা সুজন বাইরে লই আয়ো, মাছ দিয়া ভাত খামু, ডাইল দিয়া। এই যে মাছের মাথা। আব্বারা কই? ও আব্বা, আব্বা সুজন বাইরে লই আয়ো। আব্বা খাইতে আহো। ভাত খামু, হাত ধুইছস? ভাত খামু। দেখ ঘরের মধ্যে পানি হালাইতেছে। ভাত দিয়ে আমারে, ভাত খামু। দিতাছি, দাঁড়া ধৈর্য ধর। আল্লাহ আকবার। নেন বাস বাস, আর না। আব্বা, এই নে তোর মাছের মাথা, খা, পেট ভরে খা। কুলসুম, তোমার থেকে পানি কেন? কান্না করতেছো কেন? মার কথা অনেক মনে পড়তেছে। মা বাইসা থাকতে মাছের মাথা দিয়ে মুড়িগন্ড খাইতে চাইছিল, কিন্তু টাকার অভাবে মারে মুড়িগন্ড খাওয়াইতে পারিনি। অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। আজকে আপনার কারণে মাছের মাথা দিয়ে মুড়িগন্ড রাঁধতে পারছি, কিন্তু আজকে মা পয়সা নেই। মা পয়সা থাকলে আজকে পেট ভরে খাইতে পারতো। মারে, তোর মায়ের বিয়া করার পর কোনোদিন তার আমি সুখ দিতে পারি নাই। অভাবের কারণে কত রাত না খাইয়া কাটাইছে, কোনোদিন ভালো একটা কাপড় পরাইতে পারি নাই। চাচা, চাচির কথা মনে কইরা মন খারাপ করেন না। আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমাকে চাচি জান্নাতবাসী হয়। এই কুলসুম, আমার আরো ভাত দে, মাছ দে, আজকে পেটটা বইরা ভাত খামু। কুলসুম, তুমি একটা কাজ করো, ওরে আরো ভাত দাও, আরো করে মাছ দাও, ওই আজকে পেট ভরে ভাত খাও। ঠিক আছে, আজকে পেট ভরেই খাইব। নে মারে, তুইও তোর মার জন্য আর কান্না করিস না। তুই তোর মার জন্য দোয়া কর, আল্লাহ যেন তারে বেহেশত নসিব করে। নে ভাত বেরালো, আমার সাথে একসাথে খাইয়ালো, খা। হব্বা, মার লেগে সবসময় দোয়া করি, মা যেন জান্নাতবাসী হয়। খান। আবার তরকারি নাও। আচ্ছা নাও, তরকারি দাও। তুমি দাও না, সব খেয়ে দাও না, ভাত নাও। খাইতেছি। এই, কে কোথায় আছিস? আমার জুতোটা পরিষ্কার করে দিয়ে যা। কাকে ডাকছেন আপনি? এখানে আছে কেউ যে আপনার জুতা পরিষ্কার করে দেবে? কেন, বাড়িতে কি কাজের লোকের অভাব নাকি? হ্যাঁ, অবশ্যই অভাব। যার যার কাজে সে ব্যস্ত, কোথা থেকে কাজের লোক পাবেন এখন? ওই গরিব চাষা আবুলটা
ও যে কাজ করতো অনেকদিন হলে তো ওকে দেখছি না। ও তো কাজে অনেক দিন ধরে আসে না। কি ওই চাষার বাচ্চার এত বড় সাহস আমার কাজে ফাঁকি দেয়? এই কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে আবুলকে ধরে নিয়ে আয়। জি হুজুর, আসি জি 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 হুজুর, হুকুম। এক্ষুনি গিয়ে ওই চাষার বাচ্চা আবুলকে টানতে টানতে আমার পায়ের কাছে হাজির কর। ঠিক আছে হুজুর, আপনি বাবুলের দায়িত্ব দিয়েছেন, আবুলকে আমি বিদ্যুতের গতিতে আপনার পায়ের কাছে হাজির করতেছি। এই গ্রামের লোকজনগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, আগের মতো তোমাকে ভয় পায় না, আস্তে আস্তে তোমার অবাধ্য হয়ে যাচ্ছে। আমাকে ভয় পায় না? এই জমিদার শাহিদ চৌধুরীকে ভয় পায় না? দাঁড়াও, আজকে আমি আমার ছেলে তুহিন চৌধুরীকে ফোন করছি, ওকে গ্রামে আসতে দাও। তারপর দেখো গ্রামে কি পরিবেশ তৈরি হয়। আমার ভয়ে দেখবা বাঘে মহিষে এক ঘাটে জল খাবে। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা। ঠিক আছে, দেখবো। কত বড় সাহস, জমিদার বাড়িতে তুই কাজে যাস না? এই বেটা, তোর কি কোনো কিছুর অভাব পড়ছে? এই আবুল, আবুল, এই বাবু, আবুলরে বার করে লয়ে যা, ফাটায় ফেলাবি বাইরে। জমিদার বাড়িতে তুমি কাজ করো না, আই সর্বনাশ। বারোয় না, বারোয় না, মন্ডায় চাই বাড়িটা ফাটাইলে। আয়, এই তুই জমিদার বাড়িতে কাজে যাস না কেন? হেই ছাড়েন, ছাড়েন কইতেছি কি আপনি? আমার অসুস্থ করে মারতে মারতে কই নিয়ে যেতেছেন? হেই সর্বনাশ, বাঁশের চেয়ে বড় দেখা যায় কঞ্চি হয়ে গেছে। এই মাইয়া মানুষ, আমার সামনে থেকে সর। আমার কিন্তু আবার কোনো মাথা পিতা নাই। বাড়ি একবার শুরু করলে কে পুরুষ আর কে মহিলা এটা কিন্তু আমার খেয়াল থাকে না। তোর বাপ কি করছে জানোস? তোর বাপ জমিদার বাড়ির গোলাম। তোর বাপের এখন জমিদার বাড়িতে কাজ করতে ভালো লাগে না, এই জন্য সে কাজে যায় না। সে এখন একটা জমিদার হয়ে গেছে, এই জন্য জমিদার সাহেব হুকুম করছে তোর বাপেরে বাটাম চালান দিতে দিতে এই জায়গা থেকে নিয়ে যাইতে। কইলেই হয়ে গেল। আর ছাড়ে দেন কইতেছি, আমার বাপে ওই বাড়িতে গোলামি করতে যাইবো না, জমিদার সাহেবরে কইয়া দিয়েন। আরে বাপ রে বাপ, আপনার জমিদার বাপ আর জমিদার বাড়িতে কাজ করতে যাইব না? কিন্তু কেন জমিদারের মাইয়া, আমার একটু বলেন তো। কেন যাইবো না জানেন না? আমার বাপ সারা জীবন জমিদার বাড়িতে গোলামি করে কি পাইছে? কি পাইছে কম তো? দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াইতে পারে না আমাগো। সারাটা জীবন না খাই আমরা কষ্ট করছি। আমার মারা চিকিৎসার অভাবে মারা গেছে, তা ওই জমিদার সাহেব করে টাকা দেয় নাই। সেদিন কেনা গেছিল জমিদার বাড়িতে করে চাউল ডালের লেগে, আমার বাপের লাত্তি মেরে বাড়ি থেকে বাইর করে দিছে। সারা জীবন গোলামি করে যে ঠিক মতো দুই বেলা নাই খাইতে পারি, ওই বাড়িতে গোলামি করবো কিসের জন্য? জমিদারের উচিত ছিল তার জমিদারিত্ব তোর বাপের নামে অর্ধেক দিয়ে দেওয়া। তুই জানোস, তুই যে কথাগুলা কইতাছস, এই কথাগুলা যদি একবার জমিদার হুজুরের কানে যায়, ফালা ফালা কইরা ফালাইবো রে বাইরে, একদম ফালা ফালা কইরা ফালাইবো। ফালা ফালা করে লাইব তাই না? তো জমিদার বাপরে যে ক যা করতে পারে যেন করে, তাতে আমাকে কোনো কিছু যায় আসে না। শোন, আমার বাপে ওই জমিদার বাড়িতে আর কোনোদিনও গোলামি করতে যাইব না, কথাটা তারে শুনাই দিস। তোর মুখে তো কোনো কিছু আটকায় না। এই সর্বনাশ, তুই এত বড় কথা কইয়া ফালাইলি। মারে, তুই আর বাধা দিস না, আমি যাই, তা নাহলে ওই জমিদার রাইখা যাইব। রাগে গেলে কি হইব আব্বা? কি হইব? ওই জমিদার বাড়িতে সারা জীবন গোলামি করে দুইটা ভাত খাইতে পারছো ঠিক মতো? পারো নাই। ওই বেটার জন্য আমার মাথা ভরে গেছে। ওই বাড়িতে আর তুমি কোনোদিনও গোলামি করতে যাইতে পারবে না। ও তো একটা চশমকর, নেমো খারাম, গরিব মানুষের খাইয়া গরিব মানুষের অন্ন ধ্বংস করে গরিব মানুষের উপর নির্যাতন করে। ওই বাড়িতে তুমি আর কামে যাইতে পারবে না। তুই একটা সেরি মানুষ হইয়া তোর মুখ দিয়া কত বড় বড় বুলি, আবারও জমিদারের বিপক্ষে। এই মাইয়া, তুই যেই কথা কইতাছস, এই কথা যদি একবার জমিদারের কানে যায়, তাহলে কিন্তু এই বাড়ি পিটা এই এলাকা সব কিছু তোর ছাড়তে হইব। সারমু, তাতেও সমস্যা নাই, কিন্তু এই জমিদারের গোলামি আর করতেছি না। এই বাড়ি বিটা এই এলাকা সব কিছু ছাড়তে হইব। সবকিছু ছাড়তে হইব তাই না? কে কারে ছাড়া করে এখন আমি দেখা লব খারাপ। এই 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 তোর মাইয়াই কি শুরু করছে এগুলা? কি শুরু করছে তাই না? এই দেখ, এই দেখ, এই খুব দিবি না, খুব দিবি না, বাইরে ভালো মুগি তো এগুলো আমি দেখবো। ও মা গো, আসিস পারলে আরেকবার। মারে, এটা তুই কি করলি? জমিদার কত বড় খারাপ মানুষ তুই জানিস না? ও তো তোর ক্ষতি করবো। ক্ষতি করব? আব্বা, ওই জমিদার
ওই জমিদারের সামনে আমার মাথা নত করে থাই দেখে ও সাহস পাইয়া গেছে, লাই পাইয়া গেছে। আজকে এই বডি লয়ে এনে দাঁড়াইলাম, দেখ কে আসে আমাকে বাড়ি থেকে বাইর করার লেগা। কত বড় সাহস তোমার গলা ধরছে। কিরে চামচার বাচ্চা, একা একা কেন আসছিস? আবুল কোথায়? চাচা আর কোয়েন না আবুলের কথা। আবুলরে দৌড়া আনতে গেছি, ওর মেয়ে বটি নিয়ে দৌড়ানি দিছে। কোনো মতো শুধু ঝানটা নিয়ে বাইচে আইছি, আর শুধু বটি নিয়ে দৌড়ানি দিছে তা না, আপনার যাতা বলে অপমান করছে। বলছে আপনি যদি যান তাহলে আপনার ওরা কি বটি নিয়ে দৌড়ানি দিব। মুখ দিয়া যা আসছে তা বলছে, আপনার অপমান করছে। জানোয়ারের বাচ্চা, একটা মেয়ে তোর সামনে আমাকে অপমান করলো, ওর চুলের মুঠি ধরে তুই আমার পায়ের কাছে নিয়ে আসি ফেললি না কেন? জমিদার সাহেব, আমিও তো তাই করতে চাইছিলাম, কিন্তু ওই কুলসুম অনেক সাহসী, ওর হাতে কোনো বাধা নাই। ওই গিয়ে দেখলাম ঠাস করে বডিটা নিয়ে এরকম করে আমাদের দিকে আসছে। তারপর আর ওই জায়গায় দাঁড়ায় থাকার মতন সৎ সাহস আমার ছিল না। শুধু তাই না তো, আর অনেক কথা কইছে। ওর বাপ নাকি আজকের পর থেকে এই জমিদার বাড়িতে আর কোনো কাজ করব না। কুলসুম নাকি আপনার ভয় পায় না, আপনি নাকি একটা অত্যাচারী জমিদার। কুলসুম, তুই আমারে ভয় পাস না না? দেখ তোর এমন হাল করব, মানুষ তো দূরের কথা, শিয়াল কুকুরেও তোর মুখ দেখলে ভয় পাবে। জমিদার সাহেব, এইবারের মতো আপনি আমার ক্ষমা করে দেন। আজ পর্যন্ত কোনো কাজে গিয়া কি এই বাবুল ব্যর্থ হয়েছে কোন, কিন্তু এই কাজটাতে ভয় পেয়ে গেছি বেশি। আপনি আমার ক্ষমা করে দেন। হুজুর, আমিও চাই ওই কুলসুমের বিচার হোক। ওই আমারে বডি নিয়ে যে একটা দৌড়ানি দিছে, আপনি যদি দেখতেন আপনিও ভয় পাইতেন। ভাবিস না, আজ রাতেই আমি ওর এমন হাল করব যে ও সমাজের কাছে নিজের মুখ দেখাতেও লজ্জাবোধ করবে। কুলসুম, শুনলাম ওই জমিদার বাড়ির চামচাগুলো নাকি আসছিল, তোমার সাথে নাকি ঝামেলা করছে? হ্যাঁ করছে, জমিদারের চামচাগুলারে পাঠাইছিল আব্বারে ধরে নিয়ে যাওয়ার জন্য। বডি দিয়ে এমন লড়ানি দিছি, চামচাগুলো পরে পালাইছে। বাবা সুজন, আমার অনেক ভয় করতেছে। শয়তান জমিদারের সাথে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে অনেক বড় ক্ষতি করে দেয়। চাচা, এই অত্যাচারী জমিদারে ভয় পেলে চলবো না। কুলসুম যে কাজ করছে একদম ঠিক কাজ করছে। কুলসুম একটা মায়া মানুষ হইয়া এই অত্যাচারী জমিদারের বিরুদ্ধে দাঁড়াইছে, রুক্ষা দাঁড়াইছে। আর আমরা পুরুষ মানুষ হইয়া হাতে চুরি পিন্দা বৈশা রইছি। এটা কিন্তু চাচা ঠিক হইতাছে না। আমাদের উচিত এই জমিদারের বিরুদ্ধে রুক্ষা দাঁড়ানো। বাবা সুজন, তোমরা বুঝতে পারছো না কত বড় সর্বনাশ হতে যাচ্ছে। হোক, আর এই হারামজাদার বাচ্চা না আসুক। এই কুলসুম কারে ভয় পায় না, আইলে পরে কোবা একদম গলা নামায় দেয়। তুমি যে হাঁটবা, পায়ে যে শব্দ না হয়, এগুলা বেডবাস। আয়ো শোনো একটা কথা কই, যদি এবার দৌড়ে লয়ে যেতে না পারি, তোমারও চাকরি নট, আর আমার চাকরি তো দৌড়ের উপরে থাকবো। বাঘের মতো ডুববা, যদি কেউ কিছু কয় দৌড় দিবা না। যেই টার্গেটে আইসি ওইটা পূরণ না করে কিন্তু যাওয়া যাইব না, নিশ্চিত হয়। শোনো, যে কোনো টাইমে যে কোনো কেউ আইতে পারে, দৌড় দেওয়া যাইব না কিন্তু। বাঘের মতো আইসি, বাঘের মতো যাইতে হবে। কান্দে কান্দে। হ্যাঁ, আয়ো। এই ধর, কুলসুমরে ধর। দিনের বেলায় পারস নাই, রাতের বেলায় আইছস। সত্যিকারে দেখা পুরুষ কথা কর। সর। দেখ কুলসুম, বেশি বাড়াবাড়ি কিন্তু করতাছস, তোরে কিন্তু একদম মাইরা ফেলামু। আয়, তো কত বড়
আমি বটি দিয়ে কাটতে দেখাই তোমায়। দেখ কুসুম, মারবি না, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছস। জমিদারের কাছে যদি তোর নামে বিচার দেই খুব খারাপ হইব কিন্তু। কি হইব কি হইব? তোর জমিদারের কাছে বিচার দিবি? দেগা তোর জমিদার কি করে হেডেও আমি যাইকা ছাইরা দিমু। হ্যাঁ ধরতেছিস না আমারে? আই নে বললে ধরে নে। হায় হায়, এখন আমি কি করি? আজকে যদি আমি কুলসুমরে ধইরা নিয়ে যাইতে না পারি তাহলে তো জমিদার আমার গর্দান নিব। হেই হেই স্যার, ও ঠিকই হস না? স্যার কইতেছি। ও ঠিক, পুলিশের সাথে শক্তি খাটাও না? এই করছ না বেটা, ধর। হাই জানো, আয় না, আয় আমার সাথে। স্যার আয়। স্যার কইতেছি, স্যার কইতেছি। আয় কথা হবে না, আয়। স্যার আমি যাব না। স্যার তে কইছি তো। এই খারাই তোর কারা এই তুই কেডা? এই ছাড় দে। ওর মানে বাইরো 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 বাইরো। তুমি ঠিক আছো? হ্যাঁ মারে, তোরে কইছিলাম না ওই শয়তান জমিদার চুপ করে বসে থাকবো না। দেখলি তো আজকে যদি সুজন বাবাজি নাই তো তাইলে কি হইতো? আব্বা, ওই জমিদার আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা হয়তো আজকে আমারে ধরে নিতে চাইছিল। তোমার মেয়ে মাইয়া হইতে পারে, কিন্তু সে দুর্বল না। কুসুম, এইভাবে মুখ বুঝা ওর অত্যাচার আর সহ্য করতে পারবো না। এইবার জমিদারের উচিত একটা শিক্ষা দিতে হইব। হ বাবা, ওই জমিদারের একটা শিক্ষা পাইতে হইব, কিন্তু ওই জমিদারের টাকা পয়সা আর ক্ষমতার কাছে তো আমরা অসহায়। আব্বা, আজ না হয় কাল এই জমিদার একটা শিক্ষা পাইতেই হইব। জমিদার সাহেব, কই আবুলের মেয়েকে নিয়ে এসেছিস? অন্দর মহলে নিয়ে আয়। আজ সারা রাত ও বাইজির সঙ্গে নাচবে, আমি দেখব। আপনার সেই স্বপ্ন আর পূরণ হইব না। আমি আমার মাইয়ার আনতে পারি নাই। জানোয়ারের বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে উঠায় আনতে পারিসনি। আরে তুই তো পুরুষ জাতিকে অপমান করেছিস। হুজুর, আপনি আমার কোনো কথাই শুনতেছেন না, আপনি শুধু আমার কাপড় মারেন। আরে তুই একটা কাপুরুষ, একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তুই তুলে আনতে পারিসনি। আরে তুই তো পুরুষ জাতিকে অপমান করেছিস। আপনি তো বলতেছেন, কিন্তু আমি তো সামনাসামনি মোকাবেলা করছি। ওই মেয়ে তো মেয়ে না, ওই মেয়ে হইতেছে একটা আগুন। কেন আগুন? ওর যেমন বুদ্ধি তেমন তার শক্তি, আমার চৌকুশও তেমন। ও জানি কিভাবে টের পাইছে আমি আমার সাঙ্গুপাঙ্গ নিয়ে ওর ঘরে ঢুকবো। ও ওর হিতারের নিচে এইরকম একটা বডি রেখে দিছে। আমি গিয়ে যে ওরা ধরতে নিছি, ওমা ও দেখি হিতারের নিচ থেকে এরকম বডি বের করছে। তারপরেও আমি হাল ছাড়ি নাই। আমি চাইছিলাম ওরে নিয়ে আসতে পারি নাই। ওর সাথে শক্তিও পারি নাই। আর ও তো একা না, ওর সাথে যে মাতবরের পোলা সুজনও আছে। মাতবরের পোলা সুজন না? ঠিক আছে, আমি কাল সকালেই ওদের একটা ব্যবস্থা করছি। হুজুর, আপনি কি কুলসুমের কোনো বিচার করবেন না? কুলসুম? করব, বিচার করব। কুলসুম, তোমাকে তো আমি আমার অন্দর মহলে নর্তকী হিসেবে নাচাবই। তা যদি না পারি তাহলে আমি জমিদার সাহেব চৌধুরী না। হুজুর, আপনার এই তেজগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি এখন আসি। সুজন, এই চাষার বাচ্চা এই খেরগুলা উল্টায় পাল্টা তাড়াতাড়ি শুকা। আকাশের অবস্থা খুব খারাপ। ওই শুকানির পরে ওই ঠাল দিয়ে দিস। কি বলিস? তাহলে আমি আসতেছি। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। আপনি এই ঠাডা রৌদ্রের মাঝে আপনি হাঁটতেছেন, আপনি কি জমিদার সাহেব কষ্ট হচ্ছে না? জমিদারকে খাজনা না দিয়ে জমি চাষ করছো, খাজনা না দিয়ে তো জমি চাষ করতে পারবে না। জমিদার সাহেব, আমার বাপ দাদার জমি, আমি চাষাবাদ করব, আপনাকে খাজনা দেব কেন? তোর বাপ দাদার জমি হোক, তারপরেও জমিদারকে খাজনা দিতেই হবে, কারণ আমি এই এলাকার জমিদার। আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জমিদারের আইন এই গ্রামের সকলকে মানতে হবে,
না হলে কেউ এই গ্রামে ফসল ফলাতে পারবে না। দেখো বাবা দেখো, জমিদার কি ঝামেলা করতেছে। চাচা আপনি চিন্তা করেন না, বিষয়টা আমি দেখতেছি। জমিদার সাহেব, ও তুই তাহলে সুজন? হ জমিদার সাহেব, আমি সুজন। আপনার পাশে যে চামচা দাঁড়া আছে না, ওরা জিজ্ঞেস করেন। ওই গতকাল রাইতে আমার হাতে মাইর খেয়ে গেছে। আপনি খুব ভালো করে আমার চিনে। খুব যে গরম ভাবে কথা বলছিস। কি করবো জমিদার সাহেব, এই গরমের মধ্যে কাম করতেছি তো, শরীরও গরম, মেজাজটাও গরম। তোর বাপের কাছে 2 লাখ টাকা খাজনা পাই। খাজনা না দিয়ে তো জমি চাষ করা যাবে না। হয় খাজনা দিবি, না হলে ফসলের অর্ধেক আমার বাড়িতে পাঠাই দিবি। তা না হলে তোর ফসলের জমি থাকবে না। সুজন, জমিদার হুজুর কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজে প্রমাণ পাবি সব। যদি ঠিক মতো খাজনা না দেস, তাহলে ফসলটা সুন্দর করে জমিদার বাড়িতে দিয়ে আসবি। আর না হলে এই জমি কিভাবে আমরা দখল করি ওইটা দেখে নি। এই চামচার বাচ্চা, তুই চুপ থাক। নিজের জমির ভাগ জমিদারের দিমু কেন? হ্যাঁ, চল ভাগ। সুজন, কাজটা তুই ঠিক করলি না। জমিদারের লেজে পা দিয়েছিস। এর প্রতিফল যে কত ভয়াবহ সেটা তুই হারে হারে টের পাবি। মায়ের বদলে মায়ের হইব, মায়ের। সুজন, এখন কি হবে? বাবা, তুমি কোনো চিন্তা করো না, কিছুই হবে না। তুমি বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। মাতবরের বাচ্চা, তোর ছেলের এত বড় সাহস জমিদারকে থ্রেট করে। ওই সুজনের বাচ্চার এত বড় সাহস আমাকে হুমকি দেয় না? আপনি আমার একটা বার হুকুম করেন হুজুর, ওরে লাঠি চালান দিমু, ও ঠিক হয়ে যাব। পুরা গ্রাম ঠিক করে ফেলাইছি না। এই গোলামের বাচ্চা, তোর এত বড় সাহস, মালিককে সালাম না দিয়ে চলে যাস? আপনি আমগো মালিক? হাসিস কেন? হাসির কথা কইলেন জমিদার সাহেব, এই জন্যই হাসতাছি। আপনি আমাগো মালিক হইলে গোলামের দারিদ্রতার জন্য না খাইয়া মরতে হয়? বিনা চিকিৎসায় কষ্ট পাইয়া পাইয়া মরতে হয়? আপনার কাছে যখন একজন গোলাম যায় কটা চাউল ডালের লেগে, আপনি কি করছিলেন? তারে লাথি মেরে বাড়ির থেকে বাইর করে দিছিলেন। একজন মালিকের ব্যবহার কি গোলামের সাথে তোরা নিষ্ঠুর হয়? খুব তো পটর পটর করছিস। বেশি পটর পটর করলে তার পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হবে। শোনেন জমিদার সাহেব, আমাগো মালিক একমাত্র আল্লাহ। আপনার মতো নিষ্ঠুর বদমেজাজি জুলুমকারী আমগো কখনো মালিক হইতে পারে না। আপনি নিজেরে মালিক বইলা দাবি কইরা শিরকের মতো অপরাধ করবেন না, আল্লাহ কিন্তু সহ্য করব না। নমরুদ, ফেরাউন, আবু জাহেল এগো মতো মাটিতে মিশা যাইবেন, বাঁচার পথ পাইবেন না। এতটুকু মেয়ে আমাকে এত অপমান করে গেল। হুজুর, আমি আপনার আগেই কইছিলাম যে এই মেয়েটার কথাবার্তা যেন কেমন, ওইটু বিপজ্জনক। ওরে সময় মতো সাইজ করে দিতে হবে। এই এলাকায় দিন দিন আমার আধিপত্য কমে যাচ্ছে। আমাকে আবার ভয়ঙ্কর হতে হবে, না হলে কেউ আমাকে দাম দেবে না। হুজুর, মাথাটা ঠান্ডা করেন। ওই যে কথায় আছে না, ঝাড়ু সিলাই মিষ্টি খায় মোল্লা চিনে না। এই এলাকার জন্য আপনি এত কিছু করতেছেন, এত সুশাসন প্রতিষ্ঠা করলেন এই এলাকায়, আর আপনার মুখে মুখে কথা কয়। আর আমি আপনার আগে বলছিলাম না যে এই মেয়ের আচার আচরণ, কথাবার্তা, চাল চলন কোনো কিছু ঠিক নেই। ওর সময় মতো সাইজ করে দিতে হইব। চলে মাথা গরম করলে হইব।
যে রোদ উঠছে চাচা। খাবার নিয়ে আইছি, খাইয়া লন। চাচা চলেন, কুসুম আইসা পড়ছে, খাবার নিয়ে। আইসা পড়ছস, ভালোই করছস, যে খিদা লাগছিল। বাবাজি তুমি বসো, খাও, আমি একটু হাত মুখটা ধুয়ে আসি। আচ্ছা আচ্ছা, তুই আসেন, আমি বসি। পানিটা দে। কি হয়েছে? হাতে কি হয়েছে দেখি? হায় আল্লাহ, হাতে দিয়ে ফোসকা পড়ে গেছে। কেমনে হইলো এটা? আরে না, তেমন কিছু না, ওই খেতে লাঙল চড়ে গেছিলাম তো, একটু ব্যথা পাইছি। লাঙল টানতে গিয়া হাতে ফোসকা ফেলাই লাইছো। আরে কুলসুম, তুমি কান্না করতেছো কেন? আমাগো সংসারের ভার তোমার কাঁধে, আমাগো সংসারের ভার তোমার কাঁধে নিতে গিয়া, টাকা পয়সার যোগান দিতে গিয়া তুমি কি না কষ্ট করতেছো। শেষ পর্যন্ত তোমার লাঙল টানতে হইতেছে। পুরুষ মানুষ আমি, কাজ কাম করে তো খাইতে হইব। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, দেখবা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাব। কোনো কিছুই ঠিক হইব না। কালকে থেকে আমিও তোমার লগে মাঠে কাম করবো। আর কি কইতাছো? তুমি মায়া মানুষ হয়ে খেতে কাম করবা, এটা তো হইব না। কেন হইব না? তুমি পোলা মানুষ হয়ে যদি মাঠে কাম করতে পারো, আমি মায়ের মানুষ হয়ে কাম করতে পারবো না কেন? আমিও তো গ্রামে বড় হয়েছি। দেখো, আমি মায়ের মানুষ হইতে পারি, কিন্তু দুর্বল না, মনোবল আমার শক্ত আছে। চাইলে আমি কাম করতে পারবো, এটা পরে দেখা যাব। আগে খাইয়ে নাও। আমি খাইয়ে আইছি। বাবুল রে, আমি ওই গোলামের মেয়ে কুলসুমের অপমান কিছুতেই ভুলতে পারছি না। হুজুর এইবার বুঝছেন কেন ওই বাড়ি থেকে আমি দৌড়ে পালায় আসছি। ওই মেয়ের তো হাতে কোনো কিছু আটকায় না, এইরকম একটা বডি নিয়ে আমার দৌড়ানি দিছে। আর আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি যে ওরে আল্লাহ কতটুকু সাহস দিছে, একটা মেয়ে মানুষ হইয়া আপনার মুখে মুখে কথা কয়। আজ পর্যন্ত এই এলাকার কেউ পারছে আপনার মুখে মুখে কথা কইতে? আর ওই মাইয়া আপনার মুখে মুখে কথা কইছে। আমার তো মন চাইতাছে এই মাটিটা ফাঁক কইরা এই মাটির ভিতরে ঢুইকা যায়। যত লোক লাগে নিয়ে যাবে, আবুলের বাড়ি ভেঙে চুরে তছনছ করে দেবে। কেউ যদি সামনে এসে দাঁড়ায়, তার হাত পা মাথা ভেঙে গুঁড়ো করে হাড্ডি গুড্ডি ছড়া ছিটে তারপর আমার এখানে আসবে। আজকে আমি এখন এই মুহূর্তে যাইতেছি ওই বাড়িতে, হাতের সামনে যা পামু তা নিয়ে যামু, ওই বাড়ি ভাইঙ্গা চুইরা তছনছ করে দিমু। কালো আমার সাথে চল। হুজুর যদি আমার কিছু হয়ে যায়, আমার দায়িত্বটা কালুরে দিয়ে দিয়ে। আয়। কুলসুম, এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে জমিদারের লেজে পা দেওয়ার কি মজা। আগে একলাই ছিলাম, এইবার দলবল নিয়ে আসছি। দেখমু এবার কে কি করে, দেখমু এবার দেখমু কে কি করে। সব বাইরে ভেঙ্গা ফেলা, সব ভাঙ, সব ভাঙ। আরে বাপ রে বাপ, দরজা ঘরে দরজা লাগায় বাহাদুরি হস। বাইরে ফেলাম একদম, তোরে বাইরে মেরে ফেলাম। তুই আমারে বটি নিয়ে দৌড়ানি দিছস না? এই ভাঙ এই যে ভাঙ, সব সব ভাঙ। এই পরে কইছিলাম না জমিদারের কাছে, হ্যাঁ যাইতে তোমার মাইয়ার দিয়া, তোমার মাইয়ার। এই তুই গিয়া দেখ তো কেউ আবার আসে নাকি ওই দিক দিয়া। এই লাড়ি স্যার, আমার আব্বার ছাড়ে দেখো। লাড়ি স্যার, আমার আব্বার ছাড়ে দেখো দেখছি। লাড়ি স্যার, এই খাওয়া হইতাছে এখানে না? খাওয়া হইতাছে এখানে না? তুই কথা বলি কেন? কথা বলি কেন? এই ছাইরা দে, গড়ায় ফেলাইছি। দৌড় দে, দৌড় দে, দৌড় দে। আমার মাথা বড় দিছে। আব্বা দৌড়, আব্বা
আব্বা মাথা ধরো। কুলসুম রে আমার মাথা বাড়ায় লাইছে রে। আমাকে প্রতিবাদ করতে হইব আব্বা। আজকে আমরা যদি প্রতিবাদ করি আমাকে দেখা দিয়ে গ্রামের হকগুলোকে প্রতিবাদ করব। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আজকে যদি আমাকেও বাড়ি ছাড়া করে দেখবা আল্লাহ একদিন ওরে বাড়ি ছাড়া করবো। আব্বা ওর মাথা দিয়ে অনেক রক্ত পড়তেছে, চলো ওরে ডাক্তারের কাছে নিয়ে যাই। মা চল চল ডাক্তারের কাছে নিয়ে যাই। উঠ বাবা উঠ। ওঠ নে, ওঠ আস্তে আস্তে ওঠ, আস্তে চল আসসালামু আলাইকুম ভাইজান। আসসালাম। তার শহর থেকে কবে আসলেন? এই তো সকালে আসলাম। তুমি কই যাইতেছো? আমি একটু খেতে যেতেছি। ও আচ্ছা, তুমি কুলসুম রে চিনো নাকি? কুলসুম রে? হ, চিনি তো। আচ্ছা, জমিদার ভাই শুনলাম কুলসুমের ভাই নাকি মাথা ফাড়াই আলিছে। কি কইতাছেন? সত্যি কথা কইতাছেন? হ, আমি মাত্র হইনা আইলাম। হ্যাঁ হ্যাঁ, কি কোন? কুলসুম এবার মাথা ফাটা লাইছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যান, আপনার পরে কথা কইব। ও কুলসুম রে, আমার জীবন শেষ। কুলসুম, আমি মাত্র শুনে আসলাম যে জমিদারের বাড়ির লোকজন আসছিল তোমার বাসায়, তোমাকে বাড়ি ভাঙচুর করছে, তোমার ছোট ভাইয়ের মাথা ফাটাইছে। আমি সেই কথা শুনে ছুটে আসলাম। তুমি ঠিকই শুনছো, জমিদারের লোকজন আইসা আমার ভাইয়ের মাথা ফাটাই দিছে। কিন্তু জমিদার ভুইলা গেছে আমি গোলামের মাইয়া হইলেও আমি ধৈর্য ধরে বইয়া থাকবো না। তুমি ওই দিন জমিদারের মুখের উপরে করা করা জব দিছিলা, আর জমিদারে সেই অপমান সহ্য করতে পারে নাই, তাই আজকে এই আকামটা করছে। জমিদারের পোলাপাইন আমার ভাইয়ের মাথা ফাটা দিয়ে একদম ঠিক করে নাই। জমিদার এখন বুঝবো গোলামের মাইয়া কি করতে পারে। কুলসুম, তুই আর ওখানে যাস না, ওই জমিদারের সাথে তুই পারবি না। আব্বা, যে অপরাধ করে আর যে অপরাধ মুখ বুঝে সহ্য করে দুজনেই কিন্তু সমান অপরাধী। ওই জমিদারের কৈফত দিতেই হইব।